সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে। একটি বিকট শব্দ। এটি কেবল শব্দ নয়, এটি হলো মহাবিশ্বের শাটডাউন বাটন। সেদিন এমন এক প্রলয়ঙ্কারী শব্দ হবে যার প্রভাবে পাহাড়গুলো তাদের শেকড় থেকে উপড়ে যাবে, মহাকাশের নক্ষত্রগুলো খসে পড়বে, আকাশ বিদীর্ণ হবে এবং পুরো সিস্টেমটি একে একে ধসে পড়তে থাকবে। ঘড়ির কাঁটা চিরতরে থেমে যাবে। কিয়ামত কোনো সাধারণ ধ্বংসলীলা নয়, এটি হলো মহাজাগতিক সিস্টেমের শাটডাউন। আল্লাহ কুরআনে বলেছেন, ইজা শামসু কুইয়রা, যখন সূর্যকে গুটিয়ে আলোহীন করে ফেলা হবে। যে অভিকর্ষ বল বা গ্র্যাভিটি আজ পৃথিবীকে, পাহাড়কে, সমুদ্রকে ধরে রেখেছে, সেদিন আল্লাহ সেই গ্র্যাভিটি তুলে নেবেন। ফলে পাহাড়গুলো আর স্থির থাকবে না, সেগুলো ধুলো ধুলোর মতো মহাশূন্যে ভাসতে থাকবে। সমুদ্রের পানি আর নিচে থাকবে না, মাটির নিচ থেকে লাভা উঠে এসে সমুদ্রের পানিকে টকবক করে ফোটাতে থাকবে। আগুন আর পানির এক অফুরন্ত মিলন ঘটবে সেদিন। মানুষ মাতালের মতো এদিক ওদিক ছুটতে থাকবে। আকাশ থেকে বিশাল বিশাল আগুনের গোলা তাদের উপরে আছড়ে পড়বে। মানুষের আর বাঁচার উপায় নেই। সেদিন একে একে সব অস্তিত্ব মিটে যাবে। কল্পনা করুন সেই মুহূর্তের কথা। আজ আমরা বিপদে পড়লে মা বাবা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজনের কাছে যাই, কিন্তু সেদিন মানুষ তার ভাইকে দেখে পালাবে, মা তার দুধের শিশুকে ফেলে পালাবে। কেন? কারণ আতঙ্কের মাত্রা এতটাই তীব্র হবে যে মানুষ সম্পর্ক ভুলে যাবে। প্রতিটি মানুষ শুধু নিজের অস্তিত্ব নিয়ে কাঁপতে থাকবে। সেদিন কোনো দল থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো প্রযুক্তি কাজ করবে না, কোনো সুপার পাওয়ার থাকবে না। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার ভিখারি, সবার অবস্থা হবে এক। সব কিছু ধ্বংস হয়ে যাবে একে একে। এরপর এক গভীর নিস্তব্ধতা। কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট থাকবেন। আল্লাহ সেদিন আকাশমণ্ডলীকে তার ডান হাতে গুটিয়ে নেবেন এবং পৃথিবীকে বাম হাতে। তারপর তিনি একাই রাজত্ব ঘোষণা করবেন। তিনি বজ্রকণ্ঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কেবল এক ও পরাক্রমশীল আল্লাহ। আমরা মনে করি এই পৃথিবী চিরস্থায়ী, মনে করি আগামীকাল সূর্য আবার উঠবে, অফিস আছে, ক্লাস আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আমরা ভুলে যাই আমরা একটি বিশাল টাইম বোমার উপরে বসে আছি। এই মহাবিশ্বের একটি এক্সপায়ারি ডেট আছে যা মহাকালের ক্যালেন্ডারে আল্লাহ লিখে রেখেছেন। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো সে মনে করে তার হাতে সময় আছে, কিন্তু সত্য হলো কিয়ামত ততটুকু দূরে যতটুকু দূরে আপনার মৃত্যু, আর মৃত্যু আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। যখন মালাকাল মাউত আপনার সামনে আসবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার কেরিয়ার, আপনার অহংকার সব ধুলোয় মিশে যাবে। তাই একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় কাজ হবে এই ওয়ার্ল্ড ইকোসিস্টেমের প্যাটার্ন চিনতে পারা। আপনি যদি আজকের পৃথিবীর দিকে তাকান, অর্থনীতি, রাজনীতি, আবহাওয়া এবং মানুষের মনস্তত্ত্বের একটি ভয়াবহ প্যাটার্ন দেখতে পাবেন। মনে হচ্ছে পৃথিবী নামক এই বিশাল সিস্টেমটি ক্রাশ করার প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ছোট ছোট এবং বড় আলামতের কথা বলে গিয়েছেন যা আজকের পত্রিকার হেডলাইনের সাথে হুবহু মিলে যায়। প্রথম আলামতটি হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন, কারণ তিনি শেষ রাসূল। পৃথিবী নামের স্কুলের শেষ শিক্ষক ইতিমধ্যেই গত হয়েছেন। তিনি বলেছেন, তুমি দেখবে নগ্ন পায়ের দরিদ্র মেষ শাবকরা সুউচ্চ দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করছে। আজকের জিও পলিটিক্সের দিকে তাকান। একসময় যারা মরুভূমিতে তাঁবুতে থাকতো, আজ পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ারগুলো তাদের দখলে। এগুলো কেবল আর্কিটেকচার নয়,
এগুলো সেই 1400 বছর আগের ভবিষ্যৎবাণীর অকট্য দলিল। নবীজি আরও বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে। বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো। আজকের দিনে আমাদের হাতে স্মার্টফোন, হাই স্পিড ইন্টারনেট, দ্রুতগামী বাহন, তবু আমাদের কারো হাতে সময় নেই। তথ্য বা ইনফরমেশন বাড়বে, কিন্তু জ্ঞান বা উইজডম কমে যাবে। আজ গুগল, চ্যাটজিপিটিতে লক্ষ কোটি তথ্য আছে, কিন্তু মানুষের মধ্যে সত্য ও মিথ্যা বাছাই করার মতো বিবেক নাই। মূর্খরা হবে সমাজের নেতা, আর জ্ঞানীরা কোণঠাসা হয়ে পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর ছোট আলামতগুলো হলো, মানুষ দিন দিন ইমান হারা হয়ে পড়বে, কোরআনের প্রতি মানুষের গুরুত্ব হারাবে। আজ চারিদিকে তাকালে দেখা যায় মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে নামাজ, কোরআন পড়ার মতো সময় নেই। তাদের জীবন আল্লাহ কেন্দ্রিক না, দুনিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা তাদের কাছে চিত্ত বিনোদনে পরিণত হয়েছে। যুবক যুবতীরা মেতে আছে এক উন্মাদ অশ্লীল কালচার নিয়ে। মসজিদগুলো সুন্দর করছে, কিন্তু নামাজে শরিক হচ্ছে না। সুদভিত্তিক জীবনযাপন বিস্তর লাভ করেছে। এই কারণে ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিবরা আরও নিম্নমুখী হচ্ছে। মানুষের কাছে ব্যভিচারী জেনা সহজ হয়ে গিয়েছে। মদ, জুয়া, নেশার আসক্তে মানুষ এমনভাবে জড়িয়ে গিয়েছে যে পরিবারগুলো ধ্বংস হয়ে পড়ছে। প্রচুর ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আজ টিভি অন করলেই মুসলিমদের উপর বর্বরতা দেখা যায়। আজ হত্যাকারীরা জানে না যে কেন সে হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানে না কেন তাকে মারা হলো। এই লক্ষণগুলো কোনো কাল্পনিক ভবিষ্যৎবাণী নয়, এগুলো আজকের বাস্তব নিউজ রিপোর্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বলা ছোট এই আলামতগুলোর দিকে তাকালে বোঝা যায় আমরা এখন শেষের অধ্যায়ে বাস করছি। এই সব লক্ষণগুলো আজ প্রায় সবই পূর্ণ, শুধু এখন বড় আলামতগুলো আমাদের সামনে হাজির হওয়ার অপেক্ষায়। যেহেতু ছোট আলামতগুলো প্রায় মোটামুটি পূর্ণ হওয়ার পথে, আর এখন থেকেই বড় আলামতগুলোর সূচনা হবে। কিয়ামতের বড় আলামত শুরু হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে। তখন পৃথিবীর অবস্থা হবে আরও ভয়ঙ্কর। অপকর্ম বেড়ে যাবে, অত্যাচারের মাত্রা বেড়ে যাবে, যুদ্ধের মাধ্যমে সুপার পাওয়াররা পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নেবে। ইমাম মাহাদি মদিনা থেকে মক্কায় আসবেন এবং কাবাঘরের সামনে বায়াত গ্রহণ করবেন। তিনি মুসলিম বিশ্বকে এক করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এবং মাহাদির নেতৃত্ব শক্তিশালী হওয়ার পর মুসলিম বিশ্বে বড় রাজনৈতিক ও সামাজিক উত্থান শুরু হবে। সাথে সাথেই কিয়ামতের আরেক বড় আলামত মাসিহুদ দাজ্জাল আবির্ভাব হবে। স্কলাররা বলে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাকারীর আবির্ভাব হবে, যার এক চোখ থাকবে কানা, কপালে কাফের লেখা থাকবে। তার ক্ষমতা হবে প্রযুক্তিগত ও জাদুকারী। সে আকাশকে বৃষ্টি দিতে বলবে, মাটি থেকে ফসল ফলাবে। তার কাছে জান্নাত ও জাহান্নামের মতো বিভ্রম থাকবে। সে দুনিয়ায় প্রচণ্ড ফিতনা সৃষ্টি করবে এবং চোখ ধাঁধানো এমন এমন মিরাক্কেল দেখাবে, তা দেখে ঈমানহীন মানুষগুলো তাকে প্রভু মানতে বাধ্য হবে। সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ তার হাতে রাখবে, যখন ইচ্ছা শান্তি দুর্ভোগ দিতে পারবে। এভাবেই সে ইমানদার এবং কাফের মানুষদের আলাদা করবে। দাজ্জাল যখন পৃথিবীকে তছনছ করে জেরুজালেমের দিকে এগোবে, তখন দামেস্কের সাদা মিনারে, বর্তমান সিরিয়ার আকাশ থেকে দুজন ফেরেশতার ডানায় ভর করে ঈসা আলাইহিস সাল্লাম নেমে আসবেন। তার চেহারা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করবে। তার উপস্থিতি দেখেই ইমানদারের মন আলোয় ভরে যাবে। ইমানদাররা চিল্লায় বলবে, আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হলো। এরপর ঈসা আলাইহিস সালাম মাহাদির সাথে দেখা করবেন এবং তিনি মাহাদির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসেননি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী হিসেবে এসেছেন। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে অনুসরণ করতে বের হবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াতে পারবে না। তার মুখ দেখলেই দাজ্জালের শক্তি গলতে শুরু করবে এবং শাম অঞ্চলের লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুতে পৃথিবী বদলে যাবে, রক্তপাত থামবে, যুদ্ধ থামবে, মানুষ ন্যায় ও শান্তির স্বাদ পাবে। উম্মত এক পতাকা এবং এক নেতৃত্বে চলতে থাকবে এবং কিছুদিন খুব ভালোভাবেই তারা দুনিয়ায় থাকতে থাকবে। এরপরেই আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজের। ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন, যাদেরকে ইস্পাত ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর বানিয়ে আটকে রেখেছিলেন,
সেই সুবিশাল প্রাচীর উন্মুক্ত হয়ে যাবে। তারা পিঁপড়ার ঝাঁকের মতো একে একে আছড়ে পড়বে দুনিয়ার বুকে। তারা সংখ্যায় এত হবে যে পৃথিবীর মানুষের সংখ্যায় 1000 গুণ বেশি। তাদের একটি দল যদি সমুদ্রের পানি পান করে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। তারা গাছপালা, বাড়িঘর, শহর, মহল্লা একে একে ধ্বংস করতে থাকবে। মানুষ কোথাও নিরাপত্তা পাবে না। এভাবে পুরো মানব জাতিকে তারা ধ্বংস করে ফেলবে। সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তাদের হাত থেকে বাঁচতে একটি পাহাড়ে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ, তুমি নিজেই এদের সাথে মোকাবিলা করো। তখন আল্লাহর সাহায্য হিসেবে এক ক্ষুদ্র জীবাণু ও কীট পাঠাবেন। এই ছোট্ট জীবাণু ইয়াজুজ মাজুজদের ঘাড়ে ঢুকে তাদেরকে একে একে মারতে থাকবে। এভাবেই আল্লাহ এই বিশাল জাতিকে এক মুহূর্তেই শেষ করে দিবেন। তাদের মৃতদেহগুলো দিয়ে পুরো পৃথিবী ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে মাটিতে নেমে আসবেন এবং পা দেওয়ার মতো কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট থাকবে না। এরপর আল্লাহ উটের মতো বড় বড় পাখি পাঠাবেন এবং তারা ইয়াজুজ মাজুজদের লাশ উঠিয়ে দূরে ফেলতে থাকবেন। তারপর আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবী ধুয়ে মুছে আবার আগের মতো হয়ে যাবে। এরপর পৃথিবী সবুজ, উর্বর, শান্তিপূর্ণ হয়ে উঠবে। যেমন একটি ডালের নিচে 10 থেকে 12 জন ছায়া নিতে পারবে। একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। হিংস্র পশু নিরীহ হয়ে যাবে। খাদ্যের অভাব থাকবে না। দুনিয়া হবে সবুজ, উর্বর, সমৃদ্ধ। এ সময় মানুষ দীর্ঘজীবী হবে, রোগ কমে যাবে। এভাবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে প্রায় 40 বছর থাকবেন এবং বিয়ে করবেন। শেষে স্বাভাবিক মৃত্যু হবে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন হবেন। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর পৃথিবীর ঘড়ি আবার কিয়ামতের দিকে ধাবিত হবে। পৃথিবীতে ধীরে ধীরে আবার ফিতনা শুরু হবে। মানুষ আবার বেপরোয়া হয়ে পড়বে। বিশাল বিশাল ভূমিধস হবে। মাটি বড় বড় শহর গিলে ফেলবে। পূর্ব দিক, পশ্চিম দিক এবং আরব দিকে বেশি ভূমিধস হবে। এরপর পৃথিবীকে ঢেকে ফেলবে এক ভয়ঙ্কর ধোঁয়া এবং বিশ্বাসীরা সামান্য অসুস্থতায় ভুগবে এবং অবিশ্বাসীদের কান নাক দিয়ে ধোঁয়া বের হতে থাকবে এবং এই ধোঁয়া 40 দিন ধরে পৃথিবীকে আচ্ছন্ন করে রাখবে। এরপর আল্লাহর এক বিশেষ সৃষ্টি উঠে আসবে পৃথিবীর গভীর থেকে, যার নাম দাব্বাতুল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, যখন তাদের উপর শাস্তির সিদ্ধান্ত বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য পৃথিবী থেকে এক জীব বের করব যা মানুষের সাথে কথা বলবে। নিশ্চয়ই মানুষ আমার নির্দেশনগুলোতে বিশ্বাস করত না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ যখন বের হবে এটি মানুষকে চিহ্নিত করবে। মুমিনের মুখ উজ্জ্বল হয়ে যাবে, কাফিরদের মুখ কালো চিহ্নিত হবে। এরপর সূর্য পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে এবং এটি কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ও চূড়ান্ত আলামত। এই আলামত প্রকাশ হওয়ার পরে আর কারো তওবা গ্রহণ করা হবে না। মানুষ বুঝে যাবে সময় শেষ, এখন শুধু সিংহায় ফুঁক দেওয়ার পালা। এই পুরো চিত্রনাট্যটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটি সেই বাস্তবতা যা খুব দ্রুত আমাদের দিকে ধেয়ে আসছে। ছোট আলামতগুলোর দিকে তাকালে বোঝা যায় আমরা এখন শেষের অধ্যায়ে বাস করছি আর বড় আলামতগুলোর দরজায় কারা নড়ছে। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো জেনে কি করবেন? ভয় পাবেন নাকি প্রস্তুতি নেবেন? বুদ্ধিমান তো সেই যে এই নশ্বর পৃথিবীর চাকচিক্যে বিভ্রান্ত না হয়ে সেই অনন্তকালের জন্য নিজেকে প্রস্তুত করে। কারণ সূর্য যে কোনো দিন পশ্চিম দিক দিয়ে উঠতে পারে, কিন্তু আপনার মৃত্যু আজকেই হতে পারে। আর আপনার মৃত্যুই হলো আপনার ব্যক্তিগত কিয়ামত।